তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের দ্য ব্যাটল অফ গালওয়ান এই ছবিটা পোস্টপোন হতে চলেছে। না, এটা নিয়ে খুব বেশি আপসেট হওয়ার দরকার নেই। 17ই এপ্রিল এই ছবিটা রিলিজ ডেট ছিল, তবে ছবিটা মুভ করতে চলেছে। মুভ করে কিন্তু নেক্সট ইয়ার বা অনেক দেরিতে আসবে এমন নয়। তার কারণ মেকার্সরা এখন যে রিলিজ ডেটে টার্গেট করছে সেটা আমার মনে হয় এই ছবিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং বেটার রেজাল্টই আনতে পারে। সালমান খানের ছবি ঈদে না আসলে যদি এমন কোনো টাইমে আসে যেই টাইমে অন্যান্য ছবি আছে এবং গালওয়ান নিয়ে অলরেডি একটা মিক্সড ফিলিংস রয়েছে, আমার মনে হয় তার থেকে যদি একটা প্রপার হলিডেতে ছবিটা আসে বেটার পারফর্ম করবে। তো সালমান খানের দ্য ব্যাটল অফ গালওয়ান এই ছবিটা 15ই আগস্টের যে উইকেন্ডটা আছে সেইখানে রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। এবার দেখার সেইখানে সে কি ছবিটা বেটার ফলাফল করতে পারে। তো আপাতত ব্যাটল অফ গালওয়ান ভার্সেস নাগাজিলার ক্ল্যাশ দেখা যাচ্ছে। অনেকে ফজির কথা বলবে, তবে ফজিও কিন্তু দশরায় মুভ করার প্ল্যান করেছে মেকার্সরা। তো আপাতত রিলিজ ডেটগুলো একটু ঘাটবে, পিছাচ্ছে সালমান খানের ব্যাটল অফ গালওয়ান দেখার। মেকার্সরা এই ছবিটার রিলিজ ডেট, নতুন রিলিজ ডেট কবে অ্যানাউন্স করে, রিলিজ ডেট থেকেই বলে রাখি ভূত বাংলা এই ছবির মেকার্সরা তাদের ছবি প্রিপোন করেছে এবং মেবি সেটা সালমান খানের ব্যাটল অফ গালওয়ান পিছাবে এটা জেনেই হয়তো। আগে 15ই মেতে আসার কথা ছিল ভূত বাংলা এখন আসছে 10ই এপ্রিল, মানে ঠিক যেই টাইমে ব্যাটল অফ গালওয়ান আসছে তার এক সপ্তাহ আগে। তো ব্যাটল অফ গালওয়ান যেহেতু থাকছে না, তো এই ছবিটার হিসাব মতো কোনো হার্ডেলস নেই। মোটামুটি ভালো একটা রিলিজ ডেট ভূত বাংলার দেখার। সেই সময় অক্ষয় কুমার প্রিয়দর্শনের এই ছবিটা বক্স অফিসে কীরকম বিজনেস করতে পারে। পরবর্তী এটা আপডেট, রামায়ণের কাস্টে ইনক্লুড হয়েছে রাঘব জুয়েল। ইন্দ্রজিতের যে ক্যারেক্টারটা, মানে রাবণের পুত্রর যে চরিত্রটা, সেটা প্লে করার কথা ছিল বিক্রান্ত মেসির, কিন্তু তাকে রিপ্লেস করেছে রাঘব জুয়েল এখন এই ক্যারেক্টারটা প্লে করছে। দেখার তাকে পরিচালক নিতেশ তিওয়ারি কীরকমভাবে প্রেজেন্ট করে। পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে রোহিত শেট্টির পরবর্তী ছবি গোলমাল 5, যেখানে অক্ষয় কুমার ভার্সেস অজয় দেবগন দেখা যাবে। এবং রোহিত শেট্টির এই যে গোলমাল রিটার্নস বলি বা হচ্ছে বোল বচ্চন বলি, এই প্রত্যেকটা ছবি কিন্তু পুরনো একটা কাল্ট ক্লাসিক ছবির থেকে মোটামুটি অ্যাডাপ্ট করা, এবং সেটা আবার হতে চলেছে। আর রোহিত শেট্টি যখন এই অ্যাডাপ্টগুলো করে না, ছবিগুলো ভালো বানায়। যখন নিজেরা কিছু করতে যায় তখনই ছবিগুলোর 12টা বাজায়। এবার সেরকমই শশী কাপুর এবং অমিতাভ বচ্চনের ছবি দো অর দো 5, সেই ছবিটা অ্যাডাপ্ট করে বানাতে চলেছে গোলমাল 5, যেখানে দুজন হচ্ছে কাইন্ড অফ ক্যাট অ্যান্ড মাউস, দুজনের মধ্যে দ্বন্দ্ব, দুজনের মধ্যে লড়াই এবং সেটা নিয়ে কমেডি। তো সেই ছবিটাকে অ্যাডাপ্ট করছে গোলমাল 5-এ। দেখার অক্ষয় ভার্সেস অজয় এই বিষয়টা কীভাবে অডিয়েন্সকে মজাদার। দেখো, অক্ষয় কুমার রয়েছে, সে কমেডিতে ফাটিয়ে দেবে এবং অজয় দেবগনও ঠিকঠাকই করে। দেখার ছবিটা রোহিত শেট্টি বানায় কেমন। অনিত পদ্মা, বিশাল জেতো আর রণদীপ হুড্ডার ছবি, ম্যাডক ফিল্মসের ছবি শক্তিশালিনী, এই ছবিটার শ্যুট স্টার্ট হচ্ছে মার্চ 2026 থেকে এবং এই ছবিটা এবছর ডিসেম্বর মাসে আসছে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে ম্যাডক কি একটা সুপারহিট ছবি পায়। এরপর যদি আমরা প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, মানে যে ছবিগুলো, যে বাংলা ছবিগুলো সরস্বতী পুজোর সময় মুক্তি পেয়েছিল, সেই ছবিগুলো এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা যদি আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে বিজয়নগরের হিরে, এই ছবিটা নিজে দ্বিতীয় সপ্তাহে একটা ড্রপ দেখেছে, তবে যে হোলটা রেখেছে কালেকশানে সেটা ভালোই। এই ছবিটা নিজে দ্বিতীয় সপ্তাহে 17 লক্ষ টাকার কালেকশন করেছে, 15 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে, 2 লক্ষ টাকা ন্যাশনালি মুক্তি পেয়ে। তো টোটাল কালেকশন 2 সপ্তাহে প্লেক্স থেকে 80 লক্ষ টাকা বিজয়নগরের হীরের। এরপর হচ্ছে হোক্কলরব নিজের সেকেন্ড উইকে 4 লক্ষ টাকার কালেকশন করেছে। তো ড্রপটা ম্যাসিভ, 2 সপ্তাহে 25 লক্ষ টাকার কালেকশন করেছে হোক্কলরব। তো হোক্কলরবের যে কালেকশন সেটা মোটেই ভালো নয়। এরপর হচ্ছে উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেই ছবিটা নিজের সেকেন্ড উইকে 1 লক্ষ টাকার কালেকশন করেছে। মানে উইন্ডোজের এরকম ধরাশায়ী অবস্থা, ছবি বক্স অফিসে ওয়াশ আউট হয়ে গেছে, এমনটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে হতে দেখা যায় না। উইন্ডোজের খারাপ ছবি তো খুব বেশি নেই, এর আগেও যে ছবি এসেছে সেই ছবিও এরকম পারফর্ম করেনি। 2 সপ্তাহে ভানুপ্রিয়া ভূতের হোটেলের কালেকশন মাত্র 16 লক্ষ টাকা। উইন্ডোজের যে অডিয়েন্সটাই সেটাই হচ্ছে প্লেক্সে, সেই অডিয়েন্সটা প্লেক্সে এবং প্লেক্স থেকেই সবসময় ভালো কালেকশন আসে, কিন্তু এবার প্লেক্সে একদম ধরাশায়ী, একদম ওয়াশ আউট। তো ছবি ভালো হতে হবে, অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ ভালো হতে হবে। এই ছবিটা একদম ভালো ছিল না, ওয়ার্ড অফ মাউথ খুব নেগেটিভ তৈরি হয়েছিল ছবিটার এগেনস্টে এবং সেটা বক্স অফিস ফলাফলে দেখা গেছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।